ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ১৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে গণনা করি, রং করি, পড়ি ও লিখি। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, গণনা করি। অর্থাৎ এই জায়গাতে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, দেখো এই ছবিগুলো আমাদেরকে গণনা করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে রং করি, অর্থাৎ এই যে দেখো আমরা কিন্তু এই জায়গাতে অনেকগুলো কিন্তু ঘর দেখতে পাচ্ছি, তাই না? যে দেখো এক একটি বৃত্ত মানে গোল গোল ঘর দেখতে পাচ্ছি। এই ঘরগুলোতে আমাদের রং করতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে পড়ি ও লিখি। আচ্ছা দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণনা করি। তার মানে আমরা কিন্তু দেখব যে এই জায়গাতে কয়টি ছবি রয়েছে সেটি আমরা গণনা করব, ঠিক আছে? যেমন দেখো এখানে কিন্তু আমরা আনারসের ছবি দেখতে পাচ্ছি। আমি যদি তোমাদেরকে এবারে প্রশ্ন করি যে বলো তো তোমরা এখানে কয়টি আনারস রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখানে কিন্তু মোট একটি মাত্র আনারস রয়েছে, তাই না? তাহলে এবার আমাদের এই জায়গাতে কি কি করতে বলা হয়েছে? বলা হয়েছে সমান সংখ্যক রং করি। অর্থাৎ যেহেতু একটি মাত্র আনারস রয়েছে, যার কারণে আমরা একটি ঘর রং করে দিব। দেখো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একটি ঘর রং করে দেওয়াই রয়েছে, তাই না? আচ্ছা তারপরে বলা হয়েছে পড়ি, অর্থাৎ এখানে যে সংখ্যাটি রয়েছে সেটি আমরা দেখে দেখে পড়ব। দেখো তো এখানে কত লেখা রয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ১। তাহলে চলো আমরা সকলে একসঙ্গে পড়ি ১। আচ্ছা তারপরে দেখো এখানে আমাদের বলা হয়েছে লিখি, অর্থাৎ এই যে কিন্তু আমাদের আমাদের কিন্তু লিখে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এটি দেখে দেখে আমরা কি করব, পাশে কিন্তু এইভাবে করে আমরা ১ লিখে দেব, ঠিক আছে? এইভাবে করে দেখো আমরা আমাদের পেন্সিলটাকে ধরে আমরা কিন্তু এই যে যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছি এর উপর দিয়ে কিন্তু আমরা দাগাবো, তাই না? এইভাবে করে কিন্তু আমরা লিখবো, ঠিক আছে? তোমরা সবাই তোমাদের বইয়ে কি করবে, পেন্সিল দিয়ে এইভাবে করে এই দাগগুলোর উপরে সুন্দর করে লিখবে, ঠিক আছে? যখন আমরা এটিকে এই দাগের উপর দিয়ে দাগ দেবো তখন কিন্তু এখানে একটি ১ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা এই যে যে নিচে দুটি ঘর দেখতে পাচ্ছি, এই ঘরেও আমরা লিখে দেব ১ এবং এই পাশের ঘরেও লিখে দেব ১। আচ্ছা তাহলে ১ কিন্তু আমাদের লেখা হয়ে গেল, পড়া হয়ে গেল, গণনা করা হয়ে গেল, তাই না? এবং রং করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু দেখো অনেকগুলো কি দেখতে পাচ্ছি, পেয়ারা দেখতে পাচ্ছি। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে তোমরা বলো তো দেখি এখানে মোট কয়টি পেয়ারা রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এখানে কিন্তু মোট পেয়ারা রয়েছে ২টি। আচ্ছা চলো তারপরেও আমরা সকলে মিলে একসঙ্গে একটু গণনা করি। দেখো একটি পেয়ারা, ২টি পেয়ারা। যেহেতু ২টি পেয়ারা রয়েছে তার মানে আমরা এখান থেকে কয়টি ঘরকে রং করব? আমরা কিন্তু ২টি ঘরকে রং করব। তাহলে দেখো আমি তোমাদের জন্য আগে থেকে ২টি ঘর রং করে রেখেছি। দেখো একটি ঘর, ২টি ঘর, এই ২টি ঘরকে আমাদের রং করা হয়ে গেল। এবারে দেখো এখানে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে ২। তাহলে চলো আমরা সকলে একসঙ্গে এটিকে পড়ি ২। আচ্ছা তাহলে এবারে আমরা শিখবো যে ২ কিভাবে করে লিখতে হয়। দেখো এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ২। এই ২টাকে কিভাবে লিখতে হয়, একদম এই মাথাতে আমরা কলমটা ধরবো বা পেন্সিলটা ধরবো। হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে এইভাবে করে দাগ টানতে টানতে এই পর্যন্ত আনবো। তারপরে এখান থেকে এইভাবে করে আমরা লিখবো ২। আচ্ছা তারপরে আমরা কি করবো, দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট দাগ দেওয়া রয়েছে, তাই না? তাহলে এটার উপর দিয়ে আমরা আমাদের পেন্সিলটা ঘুরাবো। আমরা কি করব, এই জায়গা থেকে পেন্সিলটাকে ধরবো এই মাথা থেকে। তারপর আমরা কি করবো, এই দাগের উপর দিয়ে এইভাবে করে দাগ টানতে 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 আমরা এইভাবে করে কিন্তু একটি ২ অঙ্কন করব, ঠিক আছে? আমরা কিন্তু এখানে একটি ২ লিখবো এইভাবে করে, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা যখন এখানে লিখলাম তখন কিন্তু আমাদের শেখা হয়ে গেল। এখন আমরা এই দুটি ঘরেও কিন্তু আমরা ২ এবং ২ লিখে দেবো, ঠিক আছে? এইখানেও আমরা লিখবো হচ্ছে ২ এবং এই জায়গাতেও লিখবো হচ্ছে আমরা ২, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের কিন্তু ২ লেখা হয়ে গেল। আচ্ছা এবারে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু অনেকগুলো লাল লাল, আমরা কিন্তু অনেক রসালো ৩টি ফল দেখতে পাচ্ছি, তাই না? তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা বলো তো দেখি এখানে এই যে যে ফলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি? হ্যাঁ, এগুলো হচ্ছে আপেল, তাই না? আচ্ছা এখন আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি তোমরা বলো তো দেখি এখানে মোট কয়টি আপেল রয়েছে? হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিয়েছো, এখানে মোট আপেল রয়েছে ৩টি। আচ্ছা চলো আমরা তারপরেও সকলে মিলে একসঙ্গে একটু গণনা করি। ১টি আপেল, ২টি আপেল,
তিনটি আপেল। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তিনটি আপেল রয়েছে। যেহেতু তিনটি আপেল, তার মানে আমরা এখান থেকে এবারে কয়টি ঘরকে রং করব? হ্যাঁ, আমরা কিন্তু তিনটি ঘরকে রং করব। দেখো আমরা প্রথমেই একটি ঘরকে রং করে দিলাম। দেখো আমরা কি করলাম, এই প্রথমে একটি ঘরকে আমরা রং করে দিলাম। আচ্ছা, তারপর আমরা এখান থেকে আরও একটি ঘরকে রং করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে যখন আরেকটি ঘরকে রং করলাম তখন কয়টি ঘর হলো? এখানে কিন্তু মোট ঘর হলো দুইটি। তাহলে অর্থাৎ এই যে দেখো, একটি ঘর দুইটি ঘর। এরপর আমরা আরও একটি, যেহেতু তিনটি আপেল রয়েছে তার মানে তিনটি ঘরে আমরা রং করব। এখানে আমরা আরও একটি ঘরে রং করে দিলাম। দেখো আমরা আরও একটি ঘরে এখানে রং করে দিলাম। তাহলে কিন্তু তিনটি ঘরকে আমাদের রং করা হয়ে গেল, তাই না? তাহলে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে ৩। তাহলে চলো এটিকে আমরা সকলে একসঙ্গে পড়ি, ৩। আচ্ছা, এবার ৩ কিভাবে করে লিখতে হয়? দেখো ৩ লেখার জন্য আমরা এই জায়গাতে কিন্তু পেন্সিলটাকে ধরবো। ঠিক আছে, শুরুতে এখানে ধরে তারপর আস্তে করে ঘুরিয়ে 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 এইভাবে করে লিখবো ৩। ঠিক আছে, তাহলে চলো এটির উপরে আমরা যদি পেন্সিল দিয়ে ঘুরিয়ে ৩ লেখা শিখি। আমরা প্রথমে এই জায়গাতে কিন্তু পেন্সিলটাকে ধরবো, তারপর আস্তে আস্তে ঘুরিয়ে 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 আমরা কিন্তু এইভাবে করে দাগের উপর দিয়ে এইভাবে করে ৩ লিখবো, তাই না? তাহলে এবার আমরা এই দুটি ঘরেও কিন্তু আমরা যেভাবে করে ৩ লেখা শিখেছি সেইভাবে করে ৩ লিখবো। ঠিক আছে, দেখো আমরা কি করব, এইখানে পেন্সিলটাকে ধরবো, তারপর আমরা ঘুরিয়ে 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 লিখলাম ৩। আচ্ছা, আবার একই রকমভাবে এইভাবে করে ধরে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কি করলাম, আমরা লিখলাম হচ্ছে ৩। আচ্ছা, আমাদের ৩ লেখাও কিন্তু শেখা হয়ে গেল, তাই না? এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা কিন্তু আরও অনেকগুলো ফলের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটি কি ফল যদিও এটি বোঝা যাচ্ছে না সঠিকভাবে, তোমরা কি এটি বুঝতে পারছো? আচ্ছা, আমি কিন্তু ঠিকভাবে করে বুঝতে পারছি না। তো যাই হোক না কেন, আমি যদি তোমাদেরকে এবারে জিজ্ঞেস করি যে এখানে কয়টি ফল রয়েছে, তোমরা একটু গণনা করে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই উত্তর দিয়েছো। এখানে কিন্তু মোট ফল রয়েছে ৪টি। দেখো, একটি ফল, দুইটি ফল, তিনটি ফল, ৪টি ফল। আমরা দেখতে পাচ্ছি ৪টি ফল কিন্তু এখানে রয়েছে, তাই না? তাহলে যেহেতু ৪টি ফল, যার কারণে আমরা এই জায়গা থেকে এবারে কয়টি বৃত্ত ভরাট করব, মানে কয়টি ঘরে রং করব? হ্যাঁ, আমরা কিন্তু ৪টি ঘরে রং করব, তাই না? আচ্ছা, চলো আমরা যদি ৪টি ঘরে রং করি। এই দেখো, প্রথমে আমরা এই একটি ঘরে রং করলাম। এই হচ্ছে আমাদের একটি ঘর, তাই না? আমরা একটি ঘরে রং করে দিলাম। তারপরে হচ্ছে কি, দেখো আমরা এই যে ২টি ঘরে রং করে দিলাম। তোমরা কিন্তু সুন্দর করে এইভাবে করে রং করবে, হ্যাঁ? আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে রং করবে। ২টি ঘরে রং করলাম। এবার আমরা দেখো এখানে ৩টি যে ঘর, ৩টি ঘরে আমরা রং করে দিলাম। ৩টে ঘরে আমাদের রং করা হয়ে গেল। আরও একটি ঘর কিন্তু আমাদের দরকার। আমাদের যেহেতু ৪টি ফল রয়েছে, তার মানে আমরা ৪টি ঘরে রং করব। তাই না? আমরা এখানে আরও একটি ঘর, অর্থাৎ ৪টি ঘরে আমরা কি করলাম, রং করে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমরা ৪টি ঘরে রং করে দিলাম। আচ্ছা, তাহলে দেখো এই জায়গাতে আমরা যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কত? হ্যাঁ, এটি হচ্ছে ৪। তাহলে চলো আমরা সকলে একসঙ্গে পড়ি, ৪। আচ্ছা, এখন ৪কে কিভাবে করে লিখতে হয়? দেখো ৪কে লেখার জন্য এই মাঝখান থেকে আমরা প্রথমে ধরবো পেন্সিলটা, হ্যাঁ? এই দেখো এই মাঝখানে ধরে এইভাবে করে ঘোরাতে 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 এইভাবে করে আবার আমরা একই জায়গাতে এনে পেন্সিলটাকে থামাবো। ঠিক আছে, তাহলে এইভাবে করে ৪ লিখতে হয়। তাহলে চলো এটার উপর দিয়ে আমরা এবারে এটিকে লেখার চেষ্টা করি। আমরা এই মাঝখানে ধরবো, তাই না? মাঝখানে ধরে এইভাবে ঘোরাতে 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 দেখো এই দাগের উপর দিয়ে আমরা ঘুরাবো, তাই না? ঘোরাতে 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 আমরা কি করবো, এই একই জায়গাতে এনে থামবো। তাহলে কিন্তু হয়ে গেল ৪। তাহলে দেখো এবারে যেহেতু ৪ লেখা শিখে গেলাম, এখন যদি আমরা এই জায়গাতে ৪ লিখি, আমরা কি করব, এইভাবে করে পেন্সিলটি মাঝখানে ধরে ঘোরাতে 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 আমরা কি করব, এই একই জায়গাতে এনে থামবো, তাই না? আবার একই রকমভাবে যদি লিখি, দেখো এখান থেকে শুরু করে ঘোরালাম ঘোরালাম ঘোরাতে 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 এই দেখো একই জায়গায় এনে থামলাম। তাহলে কিন্তু ৪ লেখাও আমরা শিখে গেছি, তাই না? তারপরে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে সুন্দর লাল লাল রঙের ফল দেখতে পাচ্ছি, এগুলো কি ফল? হ্যাঁ, এগুলো কিন্তু বেদানা, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে এখানে কয়টি বেদানা রয়েছে, তোমরা একটু গণনা করো তো দেখি। হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিতে পেরেছো। আমাদের এখানে বেদানা রয়েছে মোট ৫টি। দেখো ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। আচ্ছা, যেহেতু ৫টি রয়েছে তার মানে আমরা কি করবো, এখান থেকে কয়টি ঘরকে আমরা পূরণ করব বা রং করব? হ্যাঁ, আমরা কিন্তু ৫টি ঘরকে রং করব। দেখো এই হচ্ছে একটি ঘর, এই একটি ঘরকে আমরা রং করলাম। তারপর হচ্ছে কি, দেখো আমরা একটি ঘরকে রং করলাম, তারপরে এই ২টি ঘরকে আমরা রং করে দিলাম। দেখো তোমরা কিন্তু সুন্দর করে রং করবে, হ্যাঁ, সুন্দর করে ভরাট করে দিবে। আচ্ছা, তারপর আমরা ৩টি ঘরকে রং করলাম এখান থেকে, দেখো
এই যে আমরা 3টি ঘরকে রং করে দিলাম, তারপর আমরা 4টি ঘরকে এখান থেকে রং করে দিলাম। হ্যাঁ, আমাদের যেহেতু 5টি বেদানা রয়েছে, যার কারণে আমরা 5টি ঘরকে রং করব। এই দেখো 5টি ঘরকেই কিন্তু আমাদের রং করা হয়ে গেল, তাই না? আমরা 5টি ঘরকে এখানে রং করে দিলাম। আচ্ছা, তাহলে 5টি ঘরকে রং করা হয়ে গেল। এবারে দেখো তো এইখানে যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত? হ্যাঁ, এটা হচ্ছে 5। তাহলে চলো সকলে মিলে আমরা একসঙ্গে পড়ি 5। আচ্ছা, এবারে 5 কিভাবে করে লিখতে হয় সেটি আমরা শিখব। দেখো 5 লেখার জন্য আমরা এই মাথায় প্রথমে পেন্সিলটি ধরবো, ঠিক আছে? এইখানে ধরে তারপরে দেখো আমাদের কিন্তু তীর দিয়ে দেখানো হয়েছে যে কোন জায়গা থেকে কোন দিকে আমাদের যেতে হবে, তাই না? এইখানে ধরে আমরা প্রথমে এই নিচে নামবো, তারপরে একটু বাঁকা করে এইভাবে করে একটু ঢেউ দিয়ে আস্তে 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 উপরে উঠবো, তাই না? এই পাশে এসে তারপর আমরা এই দুটিকে কিন্তু মিল করে দিব, তাই না? এই দুটিকে আমরা মিল করে দিব। আচ্ছা, তাহলে এটার উপর দিয়ে যদি আমরা একটু চেষ্টা করি, দেখো আমরা পেন্সিলটাকে কিন্তু শুরুতে এই মাথায় ধরবো, তাই না? এই মাথায় ধরে আমরা আস্তে আস্তে করে নিচে নামাবো, নিচে নামিয়ে একটি ঢেউ দিব, তাই একটি ঢেউ দিয়ে এখানে দেখো আস্তে আস্তে করে আমরা উপরের দিকে উঠাবো, উপরের দিকে উঠিয়ে উঠিয়ে তারপরে কি করব, এই দুটিকে আমরা মিল করে দেবো। দেখো এই দুটিকে আমরা মিল করে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল 5। আচ্ছা, এখন যেহেতু 5 লেখা শিখে গেছি, যার কারণে আমরা কি করবো, নিচেও কিন্তু দুটি ঘরে 5 লিখবো আমরা, তাই না? তাহলে আমরা জানি এইভাবে করে আস্তে আস্তে করে নিচে নামাতে নামাতে এইভাবে করে একটি বাঁকা একটি ঢেউয়ের মতো দিতে হয়, তারপরে এইভাবে উপরে উঠাতে হয়, তাই না? তারপরে কি করতে হয়, এই দুটিকে এইভাবে মিল করে দিতে হয়। দেখো 5 হয়ে গেল। আবার একই রকমভাবে এইখানে ধরে আমরা একটু নিচের দিকে নামালাম, এরপর একটি ঢেউ দিয়ে আমরা কি করলাম, এইভাবে উপরে উঠালাম, তারপর আমরা কি করলাম, এই দুটিকে মিল করে দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল 5। দেখো আমরা কিন্তু 5 লেখাও খুবই সহজেই শিখে গেছি, তাই না? তাহলে আশা করি 1 থেকে 5 কিভাবে করে পড়তে হয় এবং কিভাবে লিখতে হয় তোমরা খুবই সহজে আজকে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।